ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ইনফোটেক ডব্লিউবি। আজকের এই ভিডিওতে আমি এবিটি এর কম্পিউটার সায়েন্সের যে কোশ্চেন সেটগুলো বাকি ছিল সেই বাকি সেটগুলোর এমসিকিউগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি কম্পিউটার সায়েন্সের ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম সমস্ত যে কোশ্চেন সেটগুলো ছিল সমস্ত সেটগুলোর কিন্তু এমসিকিউগুলো আজকে কমপ্লিট করে দেবো। কম্পিউটার সায়েন্সের আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমার যে কোশ্চেন সেটগুলো বাকি রয়ে গেছিল সেই বাকি সেটগুলো আজকের এই ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট করে দেবো। আজকের এই ভিডিওর পরে তোমাদের এবিটি এর টেস্ট পেপারের যে ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানের যে এমসিকিউ গুলো ছিল সেগুলো কিন্তু সমস্তগুলোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের যে এসএকিউর কোশ্চেন গুলো রয়েছে সেই এসএকিউর কোশ্চেন গুলো কিন্তু আস্তে আস্তে করে সলভ করিয়ে দেব। এবং পরীক্ষার ঠিক কিছুদিন বলতে 10-12 দিন আগে, মানে ফেব্রুয়ারি মাসের প্রায় 1-2 তারিখের দিকে আমি কিন্তু তোমাদের এই কম্পিউটার সায়েন্সের ওপর একটা ম্যারাথন ক্লাস নেব। ঠিক আছে, মানে তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে, তোমাদের একদম ফার্স্ট সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে শুরু করে একদম C++ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট এবং যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সমস্তগুলোই কিন্তু বোঝানো থেকে শুরু করে আমি কিন্তু সমস্ত কোশ্চেন অ্যান্সার এবং সবগুলোই নিয়ে, মানে আমাদের যেগুলো রয়েছে ডিসকাস থেকে শুরু করে কোশ্চেন অ্যান্সার কি কি আসতে পারে সমস্তগুলো নিয়ে কিন্তু আলোচনা করব ওই ক্লাসে। তো অতএব তোমরা পরীক্ষা দেওয়ার আগে সবাই ওই ক্লাসটা ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে এবং তোমরা যেগুলো ভুলে গেছো বা যেগুলো বুঝতে পারোনি বা যেগুলো তোমাদের প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের আমার আগের ভিডিওতে যেটা বাকি ছিল মূলত ইংলিশ ভার্সান একটা এবং বেঙ্গলি ভার্সানের একটা যে সেট বাকি ছিল সেই সেটের এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আগের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু এগুলো বাদ দিয়ে আজকের যে দুটো সেট করাছি এগুলো বাদ দিয়েও বাকি সেটগুলোর অ্যান্সার কিন্তু এমসিকিউর অ্যান্সার গুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যত ধরনের টেস্ট পেপার রয়েছে সমস্ত টেস্ট পেপারে তোমরা জানো যে কম্পিউটার সায়েন্স একটা কমন সাবজেক্ট নয়, একটা আনকমন সাবজেক্ট। তো সেই জন্য কিন্তু টেস্ট পেপারে এগুলোর বেশি কোশ্চেন থাকে না। তো সেই জন্য তোমরা যত টেস্ট পেপার পাবে, ঠিক আছে, আমাদের এবিটিএ ডব্লিউবিএইচএস যত টেস্ট পেপার পাবে, যত ধরনের কোশ্চেন সেট পাবে তোমরা কিন্তু সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, তো আমার কাছে যদি আমি কোশ্চেন সেটগুলো পেয়ে থাকি, ঠিক আছে, আমার কাছে ডব্লিউবিএইচএস এর কোশ্চেন সেটগুলো নেই, তো আমার কাছে যদি কোশ্চেন সেটগুলো এসে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সলভ করিয়ে দেব। ক্লিয়ার? তো তোমাদের কাছে যদি কারো থেকে থাকে অবশ্যই সলভ করো এবং সলভ করার চেষ্টা করো। যত ধরনের কোশ্চেন পাবে তত ধরনের কোশ্চেন সলভ করো। বিশেষ করে এমসিকিউ এসএকিউ এগুলো সলভ করো, কারণ তোমরা জানো তোমাদের এমসিকিউ এবং এসএকিউ থেকে কিন্তু 35 মার্কসের কোশ্চেন থাকে। এখানে কিন্তু তোমাকে 35 মার্কসই কিন্তু টার্গেট রাখতে হবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা আজকের অ্যান্সার গুলো দেখে নিই। দেখো, এই যে অ্যান্সার সেটটা ছিল এটা কিন্তু অলরেডি একটা ইংলিশ সেটের অ্যান্সার, ইংলিশ ভার্সানের যে অ্যান্সার সেট তার সাথে কিন্তু প্রায় সমান। তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা এখান থেকে পেরে যাবে, তো তবুও আমি বলে দিচ্ছি। এবং এরপরে আরেকটা ইংলিশ সেট যেটা বাকি রয়ে গেছে, ঠিক আছে, ইংলিশ ভার্সন সেটাও করিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু সেই কোশ্চেনগুলো আসতে পারে। সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অতএব তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, দেখো এখানে আমাদের যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, এখানে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, নিচের কোন রেজিস্টার ইনপুট লাইন প্যারালাল কিন্তু আউটপুট লাইন সিরিয়াল? পি শো। ঠিক আছে, প্যারালাল ইন সিরিয়াল আউট, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দুয়ের দাগের কোশ্চেন দেখেছো কি বলেছে, একটি এন কাউন্টারে সর্বাধিক কাউন্ট করতে পারে, এটা কি হবে? এটার অ্যান্সার হবে কিন্তু n-1, n-1, কারণ আমরা একটা কাউন্টারে যদি তিনটে আমাদের ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেখানে কত পর্যন্ত কাউন্ট করতে পারে আমরা জানি n-1, মানে 3 মানে কত জানি আমরা, 8 রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু 8 বলতে কি 0 থেকে 7 মানে আমরা বলতে পারি n-1 পর্যন্ত কিন্তু কাউন্ট করতে পারি। তাহলে দুয়ের দাগের
কোশ্চেনের অ্যান্সার কি হবে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, একটি 3 বিট কাউন্টারে সর্বাধিক কতগুলো আউটপুট থাকতে পারে? একটি 3 বিট কাউন্টারে কতগুলো আউটপুট থাকতে পারে? টু দি পাওয়ার 3 সমান 8টা আউটপুট থাকতে পারে। কটা? 8টা আউটপুট। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপর 4 দাগের কোশ্চেনটা কি রয়েছে দেখো, জে কে ফ্লিপ ফ্লপের ব্যবহারের প্রধান সুবিধা হলো, দেখো জে কে ফ্লিপ ফ্লপ এখানে প্রত্যেকটা অপশন এলিমিনেট করলে দেখো জে কে ফ্লিপ ফ্লপে কিন্তু কোনো ফরবিডেন স্টেট এটা কিন্তু থাকে না, কারণ সেটা টগল হয়ে যায়। ঠিক আছে, তো সেটা কি হয়ে যায়, আমাদের কিন্তু টগল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রধান সুবিধা হলো এর কোনো ফরবিডেন স্টেট নেই। ঠিক আছে, এর কোনো ফরবিডেন স্টেট নেই, এটা হচ্ছে প্রধান সুবিধা কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন বি। এরপর 5 নম্বর কোশ্চেনের দেখো বলছে একটি ডি ফ্লিপ ফ্লপে দুটি ইনপুট নেই। আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে দুটি ইনপুট নেই, একটাই ইনপুট রয়েছে। ঠিক আছে, একটি আনস্টেবল আউটপুট স্টেট আছে, এটাও ভুল। একটি সিঙ্গেল আউটপুট আছে, ডি ফ্লিপ ফ্লপে ডবল আউটপুট, সিঙ্গেল আউটপুট নয়, তাহলে এটাও ভুল। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রেস কন্ডিশন অ্যাভয়েড করে। ক্লিয়ার? তারপরে 6 দাগের কোশ্চেন যেটা রয়েছে দেখো, লিঙ্ক লিস্টে একটি নোড থেকে অপর নোডে লিঙ্ক করার জন্য কি ব্যবহার করে? আমরা জানি অবশ্যই কি পয়েন্টার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো তার পরের কোশ্চেন কি রয়েছে দেখো, নিচের কোনটি কমান্ড লাইন আর্গুমেন্ট? নিচের কোনটি? আমরা জানি কমান্ড লাইন আর্গুমেন্টের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ARGC আর একটা হচ্ছে ARGV, আর্গুমেন্ট কাউন্টার, আর্গুমেন্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো কি কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন ফাংশনটি সিতে ম্যালক ফাংশনের বিপরীত? আমরা জানি ডায়নামিক মেমোরি অ্যালোকেশনে মেনলি মেমোরি অ্যালোকেট করার জন্য, ডায়নামিকলি মেমোরি অ্যালোকেট করার জন্য তিনটে ফাংশন ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি ম্যালক, আর একটা হচ্ছে কি ক্যালক। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি রিয়েলক। তাহলে বিপরীত কি হবে? ফ্রি হবে। অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপর দেখো 4 দাগের কোশ্চেন যেটা রয়েছে, এফসিক ফাংশন কি রিটার্ন করে? এটা কি জানি আমরা, জিরো রিটার্ন করে। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো A+B*C এর পোস্টফিক্স নোটেশন কি বলেছে? A+B*C এর পোস্টফিক্স বলেছে, কি বলেছে? পোস্টফিক্স। দেখো এখানের ক্ষেত্রে আমরা জানি প্রেসিডেন্স, দেখো কার প্রেসিডেন্স বেশি? বিসির প্রেসিডেন্স বেশি। ঠিক আছে, পোস্টফিক্স মানে তাহলে এটাকে আমরা করলে কি হবে? বিসি স্টার, তাই তো? তাহলে এটা রয়েছে, এরপর রয়েছে A+, তাহলে A+ এর মধ্যে আমি যদি প্লাসটাকে আগিয়ে দিই তাহলে কি হবে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ABC*+। ঠিক আছে, অপশন কোথায় রয়েছে দেখো? ABC*+, দেখো এটাতে রয়েছে ABC*+, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন দেখো কি রয়েছে, নিচের কোনটি গাইডেড মিডিয়া নয়? আমরা জানি যে কমিউনিকেশন চ্যানেল দু ধরনের, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, একটা আনগাইডেড মিডিয়া, তাই তো? তাহলে গাইডেড মিডিয়া অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল দুটোই গাইডেড মিডিয়া। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে আমরা কি আছে জানি? মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো কিসের মধ্যে আছে? এগুলো আছে কিন্তু আমাদের আনগাইডেড মিডিয়ার মধ্যে। ক্লিয়ার? এরপর দেখো ইমেল মেল বক্স থেকে ড্যাশ প্রোটোকল ব্যবহার করে। আমরা জানি মেল ট্রান্সফারের জন্য কি ব্যবহার করে? SMTP, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো নিচের কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি একটি HTML এর বডি ট্যাগের অ্যাট্রিবিউট নয়? ঠিক আছে, কি বলেছে? নিচের কোনটি HTML এর একটি বডি ট্যাগের অ্যাট্রিবিউট নয়? আমরা জানি লিঙ্ক এটা বডি ট্যাগের অ্যাট্রিবিউট, লিঙ্ক একটা বডি ট্যাগের অ্যাট্রিবিউট, এবং লিঙ্ক একটা কিন্তু বডি ট্যাগের অ্যাট্রিবিউট, একমাত্র লিঙ্ক নয়। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, ডিডিএল এর পূর্ণরূপটি কি? ডিডিএল এর পূর্ণরূপ, তাহলে ডিডিএল এর পূর্ণরূপ আমরা কি জানি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে কোথায় রয়েছে? অপশন বি। তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন দেখো, ডেটাবেসের ইয়ার ডায়াগ্রামে, ঠিক আছে, রেম্বাসকে নির্দেশ করে। আমরা জানি এখানে রেম্বাস বলতে রিলেশনশিপ, তো রিলেশন বলতে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, নিচের কোনটি একটি ভ্যালিড ডেটাবেস কি? ঠিক আছে, তো এখানে অবশ্যই কি হবে? প্রাইমারি। তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। দেখো এরপরে কোশ্চেন, নিচের কোনটি ফুল ডিপেন্ডেন্সি? ঠিক আছে, ফুল ডিপেন্ডেন্সি আমরা এক কথায় বলতে পারি, দেখো এ এক্সটেন্ড বি, তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার?
দেখো এরপরের কোশ্চেন, রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন, সিলেকশন অপারেশন কি আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা দ্বারা। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন, এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে, একটি রিলেশনে আর কে 3n এ বলা হবে যদি, যদি রিলেশন আর ইজ 2n এ, মানে 3n এ হতে গেলে 2n এ অবশ্যই হতে হবে। নন প্রাইম, নন প্রাইম অ্যাট্রিবিউট আর ম্যানুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, অবশ্যই এটা হতে হবে। ঠিক আছে? তারপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি অন দ্য প্রাইমারি কি, এটাও হতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু সবকটি, অপশন ডি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন দেখো, এসকিউএলে একটি টেবিলের সকল কলম পেতে হলে নিচের ক্যারেক্টারটি, এখানে সকল যখন আমরা কলমগুলো পেতে চাইবো অ্যাট্রিবিউটগুলো, অবশ্যই কি ব্যবহার করতে হবে? স্টার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, এর পরের কোশ্চেন আমাদের রয়েছে সি প্লাস প্লাসে ক্লাসের ভিতরে ফাংশনকে বলা হয়, ক্লাসের ভিতরে ফাংশনকে কি বলা হয়? অবশ্যই মেম্বার ফাংশন। তাহলে অপশন এ ইজ কিন্তু রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি তোমাদের এই চ্যাপ্টার কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের ইংলিশ ভার্সনে যে কোশ্চেন সেটটা বাকি রয়ে গিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হয়ে গেলে কিন্তু আমাদের এবিটি এর যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে কিন্তু সমস্ত কোশ্চেন সেটের এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আলোচনা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এই কোশ্চেন সেটের আমাদের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, হোয়েন, a digital clock pulse change from 1 to 0 state is called, কি রয়েছে? When a digital clock pulse change from 1 to 0 state is called, আমরা জানি যখন একটা ক্লক পালস, এটা একটা ক্লক পালস, তো ডিজিটাল ক্লক পালস, তো আমরা জানি এই পোর্শনটাকে হয় কি লেভেল টিগারিং, কি হয়? লেভেল টিগারিং। ঠিক আছে? এটা পোর্শনটা হয় লেভেল টিগারিং, আর এই পোর্শনটা আমরা কি হয়? এজ টিগারিং। যখন 0 থেকে 1 এর দিকে ওঠে তখন তাকে আমরা বলছি পজিটিভ এজ টিগারিং। কি বলছি? পজিটিভ এজ টিগারিং। আবার যখন, ঠিক আছে, পজিটিভ ভি বলে থাকি, আর যখন 1 থেকে 0 এর দিকে নামে তখন তাকে আমরা বলছি কি? তখন তাকে আমরা বলছি নেগেটিভ। কি বলছি? নেগেটিভ এজ টিগারিং। ঠিক আছে? নেগেটিভ এজ টিগারিং। আবার যখন আমরা এই নিচের পোর্শনে টিগারিং হয়ে থাকে 0 পোর্শনে, এটা বলছি আমরা নেগেটিভ লেভেল, নেগেটিভ লেভেল। আর যখন উপরে হয়ে থাকে এটা আমরা পজিটিভ লেভেল। কি বলছি? পজিটিভ লেভেল। ঠিক আছে? তাহলে যখন 0 থেকে 1 এ এই এজ বরাবর উঠছে উপর থেকে তখন তাকে আমরা বলছি কি? পজিটিভ এজ। আবার যখন 1 থেকে 0 নামছে এটা বলছি নেগেটিভ এজ। আবার এই নিচের পোর্শনে এই পোর্শনটাকে বলছি আমরা, এটাকে বলছি আমরা নেগেটিভ লেভেল, আর উপরের পোর্শনটাকে হচ্ছে পজিটিভ লেভেল। তাই তো? তাহলে এখানে বলছে ক্লক পালস, এ ডিজিটাল ক্লক পালস চেঞ্জ ফ্রম 1 টু 0 স্টেট, কি? 1 টু 0 স্টেট। তাহলে অবশ্যই এখানে কি হবে? নেগেটিভ, কি হবে? নেগেটিভ এজ ট্রিগারিং। তো এখানে নেগেটিভ এজ নেই, কি আছে? নেগেটিভ গোয়িং আছে। তাহলে এটাই দিয়ে দিবে, অপশন ডি দিয়ে দিবে আমাদের অ্যাকর্ডিং টু অপশন অনুসারে। ক্লিয়ার? এরপর আমাদের 2 নম্বর কোশ্চেন কি রয়েছে, দ্য মেমোরি স্টেট অফ এ ফ্লিপ ফ্লপ অকার্স হোয়েন দ্য ইনপুট আর, হোয়েন দ্য ইনপুট আর, মানে এই কোশ্চেনটা কি বলতে চেয়েছে, আমাদের ফ্লিপ ফ্লপে মেমোরি স্টেট কখন পাবো? কোন ইনপুটটা দিলে? ঠিক আছে? তো দেখো ফ্লিপ ফ্লপ আমার অনেক রয়েছে, তো এখানে ডিফল্ট আমি এসআর ফ্লিপ ফ্লপ অনুযায়ী বলতে পারি। তো এসআর ফ্লিপ ফ্লপের মেমোরি স্টেট আমরা কখন পেতে পারি? যখন 0 0 ইনপুট দেবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা অপশন সি হিসাবে কিন্তু, অপশন সিটাকে অ্যান্সার হিসেবে ধরতে পারি। বাট এই কোশ্চেনটা কিন্তু ফুলফিল নয়, মানে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন কিন্তু নয়, এটা আমি বলতে পারি। 3 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দেখো, হুইচ ইনপুট সেট, হুইচ ইনপুট সেট প্রডিউস দ্য টগল স্টেট অফ জেকে ফ্লিপ ফ্লপ। দেখো জেকে ফ্লিপ ফ্লপের টগল স্টেট আমরা জানি, যেটা আমরা ফরবিডেন স্টেট বলে থাকি। ঠিক আছে? মানে ফ্ল্যাকচুয়েট হতে থাকে, একবার 0 একবার 1, সেই ফ্ল্যাকচুয়েট স্টেটটাকে টগল হয়েছিল জেকে ফ্লিপ ফ্লপে এসে, সেটা কোন স্টেটে? 1 1 স্টেটে এসে। ঠিক আছে? 1 1। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা কি জানি? এসআর ফ্লিপ ফ্লপে 0 0 তে, 0 0 তে হচ্ছে মেমোরি স্টেট হয়েছিল। ঠিক আছে? আর 1 1 এ কি হয়েছিল? 1 1 এ কিন্তু এটা আমাদের আনপ্রেডিক্টেবল স্টেট এসেছিল। সেই স্টেটটাকেই আমরা জেকে ফ্লিপ ফ্লপে এসে সলভ করেছিলাম, যেটাকে টগলিং করেছিলাম। 1 1 যে স্টেটটা ছিল সেটাকে টগলিং করেছিলাম কোন ফ্লিপ ফ্লপে এসে? জেকে ফ্লিপ ফ্লপে এসে। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু টগল করা, জেকে ফ্লিপ ফ্লপের টগলের কথা বলেছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 1 হবে। ঠিক আছে? এরপর 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দেখো, এ 8 বিট, 8 বিট শিশু রেজিস্টার নিডস ড্যাশ ক্লক পালস টু
কমপ্লিটলি লোড এ 8 বিট নাম্বার, ঠিক আছে। সিসো রেজিস্টারে সিসো রেজিস্টারে সিসো রেজিস্টারে আমরা কত ক্লক পালস ব্যবহার করে কত ক্লক পালস ব্যবহার করে আমরা পুরো মানে 8টা ফ্লিপ ফ্লপেই কি করতে পারি, লোড করে দিতে পারি, 8টা ফ্লিপ ফ্লপেই লোড করতে পারি। তো এখানে যদি 8টা ফ্লিপ ফ্লপ থাকে, 1 2 3 4 5 6 7 8, 8টা ফ্লিপ ফ্লপে আমি যদি লোড করি, প্রথম যদি ইনপুট দিই, ঠিক আছে, প্রথম আমরা কি জানি শিশু পরপর যোগ থাকে, প্রথম ইনপুট দিই ক্লক পালস দেবো, তাহলে ফার্স্ট ক্লক পালসে এখানে এলো আউটপুটটা, সেকেন্ড ক্লক পালস দেবো এখানে এলো, ঠিক আছে, থার্ড ক্লক পালস দেবো এখান থেকে আউটপুটটা এখানে এলো, ফোর্থ ক্লক পালস দেবো আউটপুটটা এখান থেকে কোথায় আসবে, এখানে আসবে, ফিফথ এখানে আসবে, সিক্স এখানে আসবে, সেভেন এখানে আসবে, আর এইট, এইট তো এখানে কটা ক্লক পালস লাগবে, এখানে 8টা দিলে এইটাই এখানে বেরোবে, তাহলে এখানে আমাদের ক্লক পালস কটা লাগবে, 8টা, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 8টা ক্লক পালস দিলেই কিন্তু কমপ্লিটলি লোড হবে কিন্তু শিশুতে, যেহেতু 8 বিট শিশু রেজিস্টার বলেছে, ঠিক আছে, 8 বিট বলতে 8টা ফ্লিপ ফ্লপ, কারণ আমরা কি জানি ফ্লিপ ফ্লপ 1 বিট মেমোরি সেল, একটা বিট মেমোরি স্টোর করতে পারে, তাহলে 8টা বিট বলেছে, নিশ্চয়ই কটা ফ্লিপ ফ্লপ প্রয়োজন হবে, 8টা ফ্লিপ ফ্লপ, তাহলে এখানে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এবার 5-এর দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, এবিসিডি এবিসিডি কাউন্টারে কাউন্টার ফ্রম 0 0 0 0 0 0, দেখো এখানে এবিসিডি কাউন্টার বলেছে, মানে টোটাল কতগুলো কাউন্টার রয়েছে, কত বিটের কাউন্টার রয়েছে, 4 বিটের কাউন্টার রয়েছে, কত বিটের, 4 বিটের। তো 4 বিটের আমরা জানি 4 বিটের কোথা থেকে কত পর্যন্ত কাউন্ট করে, 0 0 0 থেকে 1 1 1 1 পর্যন্ত, মানে 0 থেকে 15, টোটাল 16 বিট কাউন্ট করা যায়, কত বিট, 16 বিট, 0 থেকে 15, তাহলে এখানে 0 0 থেকে কি হবে, 1 1 1 1, তাহলে অপশন ডি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেন যেটা রয়েছে দেখো, অবজার্ভ দ্য ফলোইং সি ডিক্লারেশন, এই সি ডিক্লারেশনটাকে অবজার্ভ করো, অবজার্ভ করো, ঠিক আছে, এখানে দেখো পয়েন্টার টু এন অ্যারে থেকে কোশ্চেন এসেছে, এরপর দেখো এটার আউটপুট কে ইজ ইকাল টু, এটার আউটপুট কে হবে, তাহলে এটার আউটপুট যদি আমি রান করি, এটার আউটপুট হবে কিন্তু 3, আউটপুট 3 হবে, তাহলে অপশন ডি দ্য রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, হুইচ ইজ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা কি জানি, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো হচ্ছে কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর নন লিনিয়ারের মধ্যে কি পড়ে, ট্রি, গ্রাফ, এগুলো হচ্ছে নন লিনিয়ার, তাহলে এখানে নন লিনিয়ার জানতে চেয়েছি, তাহলে অবশ্যই কি হবে, ট্রি হবে, অপশন ডি দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, দ্য সিম্বলিক কনস্ট্যান্ট রিটার্ন when the end of the data file is reached in C has the value, ঠিক আছে, তো এটা কি হবে, ইওএফ, এন্ড অফ দ্য ফাইল, ফাইল থেকে কোশ্চেন এসছে, অপশন এই দ্য রাইট অ্যান্সার, কি হবে, ইওএফ, কি হবে, ইওএফ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো কি রয়েছে, দ্য অ্যাড্রেস অফ ভেরিয়েবল ক্যান বি অবটেন ইন সি ইউজিং হুইচ অফ দ্য ফলোয়িং অপারেটর, অবশ্যই অ্যাম্পারস্যান্ড, ঠিক আছে, অ্যাম্পারস্যান্ড সাইন হবে। এরপরে কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ইনবিল্ড ডেটা স্ট্রাকচার ইন সি, ইনবিল্ড ডেটা স্ট্রাকচার বলছে কিউ এবং লিঙ্ক লিস্ট, এটা তো হবেই না, তাহলে এখানে কি হবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি আমাদের অপশন অনুযায়ী। এরপরে কি বলা রয়েছে দেখো, হুইচ টাইপ অফ ট্রান্সমিশন ইউজড স্টার্ট বিট অ্যান্ড স্টপ বিট, দেখো স্টার্ট বিট এবং স্টপ বিট কে ইউজ করে, দেখো সিরিয়াল আর প্যারালাল, সিরিয়াল আর প্যারালাল ট্রান্সমিশন রয়েছে, এবং সিরিয়ালের আবার দুটো রয়েছে, সিঙ্কোনাস অ্যাসিঙ্কোনাস, আমরা কি জানি অ্যাসিঙ্কোনাসই একমাত্র কি ইউজ করে, স্টার্ট বিট এবং স্টপ বিট, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিঙ্কোনাস, কি হবে, অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন। এরপর দেখো, how many connection are there in the network using mesh topology with n number of nodes, ঠিক আছে, মানে কতগুলো কানেকশন দরকার n নাম্বার অফ নোডে, এর সূত্র রয়েছে আমরা জানি 2 × n - 1/2, n × n - 1/2, এটা একটা সূত্র রয়েছে আমরা জানি, তাহলে এখানে কোথায় রয়েছে, এটা অপশন এ তে রয়েছে, দেখো n × n - 1/2, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন কি রয়েছে দেখো, ইন টিসিপি আইপি প্রোটোকল সুইট হুইচ লেয়ার ডাজ দ্য নেটওয়ার্ক ডিভাইস রাউটার ওয়ার্কস ইন, তাহলে টিসিপি আইপি মডেলে
কোন লেয়ারে রাউটার কাজ করে থাকে? অবশ্যই অপশন সি হবে, নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ কি না? কোন লেয়ার হবে? নেটওয়ার্ক লেয়ার। ঠিক আছে, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন কি রয়েছে? হুইচ প্রোটোকল ইউজ টু ডাউনলোড এইচটিএমএল ফাইল ফর ওয়েব? দেখো, এইচটিএমএল ফাইল আমরা ওয়েব সার্ভারে এইচটিএমএল ফাইল ডাউনলোড করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে থাকি, এইচটিটিপি বা এইচটিটিপিএস। তাহলে এইচটিটিপি যেহেতু রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে কোশ্চেন কি রয়েছে দেখো, হুইচ সিম্বল ইজ ইউজ টু শো রিলেশনশিপ ইন ইয়ার মডেল? Which symbol is used to show relationship in year model? এইগুলোর মধ্যে কোন সিম্বলটা ব্যবহার করে আমি ইয়ার মডেলের রিলেশনশিপ করতে পারি? তো অবশ্যই কি আমাদের অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি দ্য রাইট অ্যান্সার। এরপরে কি হবে? দ্য কার্ডিনালিটি অফ টেবিল ইন রিলেশনাল মডেল উইথ 50 রো অ্যান্ড 10 কলাম। 50 রো অ্যান্ড 10 কলাম। দেখো, যখন কার্ডিনালিটি বলবে অবশ্যই রো সংখ্যা যেটা আসছে, ঠিক আছে, অবশ্যই রো সংখ্যা যেটা আসছে সেটাই কিনতে হবে। তাহলে রো সংখ্যা কত আছে? 50। তাহলে অপশন বি দ্বারা, যখন ডিগ্রি বলবে তখন কিন্তু 10 হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু কার্ডিনালিটি বলেছে, তাহলে এখানে কিন্তু রিলেশনশিপ যে কি হবে, টুপুল সংখ্যা যত সেটাই কিনতে হবে। তাহলে টুপুল সংখ্যা কত আছে? টুপুল বারো, 50 রোজ। তাহলে অপশন বি দ্য আনসার 50 হবে। ক্লিয়ার? এরপর কি রয়েছে দেখো, হুইচ ওয়ান ইজ ইউনারি অপারেশন ইন রিলেশনাল অ্যালজেব্রা? এদের মধ্যে কোন অপারেশনটা ইউনারি অপারেশন? আমরা কি জানি? প্রজেকশন অপারেশন ইউনারি অপারেশন। তাহলে প্রজেকশনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পাই দ্বারা। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিডিএল কমান্ড? ডিডিএল আমরা কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে তাহলে ডেটা ডেফিনেশনের মধ্যে কি পড়ছি? ক্রিয়েট। ঠিক আছে, তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ অবজার্ভড ইন ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ, তারপরে জানি আমরা বিসিএন, ফোর্থ এনএফ, বিসিএনএফ আছে। তাহলে এখানে অবশ্যই ফাংশনাল ডিপেন্ডেন্সি বলেছে, মানে থার্ড এনএফ হবে, অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন কি রয়েছে দেখো, টু রিমুভ টু রিমুভ এ টেবিল ফ্রম এ ডেটাবেস উই ইউজ দ্য কমেন্ট। ঠিক আছে, মানে টেবিল রিমুভ করার জন্য কোন কমেন্ট ব্যবহার করে থাকি? ড্রপ কমেন্ট। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন, the characteristic use of same function name for more than one function. The characteristic use of same function name for more than one function in OOP is called? কি হবে? ঠিক আছে, যখন সেম ফাংশনে, মানে আমরা কি বলেছি, দ্য ক্যারেক্টারিস্টিক ইউজ অফ সেম ফাংশন নেম ফর মোর দেন ওয়ান ফাংশন ইজ ওপি। অবশ্যই কি হবে? ইনহেরিটেন্স। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো, আমাদের কিন্তু এবিটি এর যতগুলো কোশ্চেন সেট ছিল, সমস্ত কোশ্চেন সেটের কিন্তু এমসিকিউ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা এই সেটের যে এমসিকিউ গুলো রয়েছে, ঠিক আছে, সমস্ত এবিটি এর সমস্ত সেটগুলো, বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন, সমস্ত সেটগুলো যদি এমসিকিউ গুলো ভালো করে পড়ো, আমার দুটো ভিডিওতেই কিন্তু সমস্ত এমসিকিউ গুলো কমপ্লিট করা রয়েছে, ভালো করে যদি দেখো, তাহলে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, ভালো করে কিন্তু এমসিকিউ গুলো করে যাবে। ঠিক আছে, তো এই ভিডিও আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে কি নিয়ে? আমাদের যে এসএ কিউ যে কোশ্চেন গুলো রয়েছে, সেই এসএ কিউ কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আলোচনা করব পরের ভিডিওতে। ঠিক আছে, ধন্যবাদ।